ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন এরকম লক থেকে আনলক করে আপনি যদি সেটআপ পেতে চান সেক্ষেত্রে আপনাকে ৩টি শর্ত মানতে হবে। আপনারা অলরেডি জানেন ৩১শে আগস্ট পর্যন্ত ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন এটা কিন্তু ইনভাইটেশন প্রোগ্রাম এবং এখান থেকে ৩১শে আগস্টের আগে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য আপনাকে কোনো শর্ত পূরণ করতে হবে না। বাট এই জায়গাতেই আপনারা ভুল বুঝতেছেন এবং এই ভুলটা করার কারণেই মূলত আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন না। অনেকেই মনে করেন যে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসলেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসবে, বাট এক্স্যাক্টলি কিন্তু আপনাদের ভিডিওতে মিলিয়ন ভিউজ হিট করলেও আপনারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। তো কোন ৩টি শর্ত পূরণের মাধ্যমে আপনারা ৩১শে আগস্টের আগে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে পারেন সেই বিষয়টাকেই আজকের এই ভিডিওতে ক্লিয়ার করতে যাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি আর পুরো ভিডিওজের সঙ্গে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। ওকে, ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য কোন ৩টি শর্ত পূরণ করা প্রয়োজন সেটা কিন্তু আমি সরাসরি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা মেন অফিসিয়াল যে ব্লগ পোস্টটি রয়েছে সেখান থেকে এই ৩টি ইনফরমেশন কালেক্ট করে আমি মূলত আপনাদেরকে প্রোভাইড করতেছি। তো এখান থেকে আপনারা দেখতে পারতেছেন আমার যে স্ক্রিনশটটি এখানে দেখতে পারতেছেন এই যে ৩টি ইনফরমেশন এখানে দিয়ে রেখেছে এবং এই ৩টি শর্ত এখানে তারা কিন্তু দিয়ে রেখেছে, যেখানে একটি হচ্ছে যে ফোকাস এঙ্গেজমেন্ট, আর একটি হচ্ছে এক্সপেরিমেন্ট উইথ মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস, আর একটি হচ্ছে মেক অরিজিনাল কন্টেন্ট। তো এই বিষয়ে ফেসবুক মূলত কি বলতেছে সেই বিষয়টাকে আপনাদেরকে আমি শেয়ার করতেছি। তো আমি এখান থেকে ফোকাস এঙ্গেজমেন্টের যে বিষয়টি রয়েছে সেখানে যদি ক্লিক করে দিই সেক্ষেত্রে এখানে ফেসবুক বলতেছে বায়ন্ড দ্য ভিউজ ওয়াচ টাইম কন্টেন্ট দ্যাট ইনক্রিজ ইন্টারেকশন সাচ অ্যাজ রিঅ্যাকশন। অর্থাৎ ফেসবুক এখানে বলতেছে আপনার যে কন্টেন্টগুলো মেক করতেছেন সেই কন্টেন্টটা যাতে এঙ্গেজমেন্ট ভালো থাকে এবং একটি কন্টেন্টের ভালো এঙ্গেজমেন্ট থাকার জন্য সেই কন্টেন্টটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আপনার সেই কন্টেন্টটিতে ভালো ওয়াচ টাইম থাকতে হবে। অর্থাৎ এই বিষয়গুলো পাওয়ার জন্য কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে এঙ্গেজিং কন্টেন্ট বানাতে হবে এবং আপনার কন্টেন্টটা যাতে দীর্ঘ সময় ধরে দেখে সেই ইনফরমেশন সেই কন্টেন্টের মধ্যে শেয়ার করতে হবে এবং এমন কিছু কন্টেন্টের ভিতরে রাখতে হবে যার কারণে অডিয়েন্সটা আপনার কন্টেন্টটিতে লাইক, কমেন্ট কিংবা শেয়ার করে। এই ধরনের কন্টেন্ট যদি আপনি মেক করেন সেক্ষেত্রে আপনার কন্টেন্টে এঙ্গেজমেন্ট বাড়বে এবং আপনার কন্টেন্টটা ভাইরাল হলে চলবে না, আপনার কন্টেন্টটিতে এঙ্গেজমেন্ট ভালো থাকতে হবে। এরপর দ্বিতীয় যে বিষয়টা ফেসবুক বলতেছে সেটা হচ্ছে মেক অরিজিনাল কন্টেন্ট। দেখুন, আপনার কন্টেন্টটি যদি অরিজিনাল না হয় এবং সেক্ষেত্রে সেই কন্টেন্টটা ভাইরাল হলেও কিন্তু জাস্ট আপনি ইনকাম পাবেন না কিংবা আপনি মনিটাইজেশন পাবেন না। আপনার অরিজিনাল কন্টেন্টে যদি ভাইরাল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। তো অরিজিনাল কন্টেন্ট কোন ধরনের কন্টেন্টকে বুঝে সেটাও কিন্তু এখানে তারা ব্যাখ্যা দিয়েছে। অরিজিনাল কন্টেন্ট হচ্ছে ওই ধরনের কন্টেন্ট যেই কন্টেন্টটি আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি এবং যেখানে আপনি আপনার নিজস্ব ভয়েস ওভার কিংবা আপনার নিজের ভিডিও ফুটেজ রয়েছে সেই কন্টেন্টটি হচ্ছে অরিজিনাল কন্টেন্ট। এছাড়াও অনেকে কপি পেস্ট বা ডুয়েট ভিডিও বানাচ্ছেন, সেই ডুয়েট ভিডিওতে যদি আপনি জাস্ট অন্যের ভিডিও ফুটেজটা ব্যবহার করেন সেক্ষেত্রে সেই ভিডিও ফুটেজের সাথে আপনাকে কিছু ক্রিয়েটিভ ভয়েস ওভার করতে হবে এবং সেখান থেকে সেই ভিডিও রিলেটেড এমন কিছু ইনফরমেশন শেয়ার করতে হবে যেটা জাস্ট আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি ফুটিয়ে তোলে। তো এই ধরনের এডিটিং আপনাকে করতে হবে। অর্থাৎ আপনাকে এক কথা অরিজিনাল কন্টেন্টের ব্যতিরেকে আপনার কন্টেন্ট যতই ভাইরাল হোক বা আপনার ভিডিওতে যতই মিলিয়ন মিলিয়ন ভিউজ হোক, আপনার ভিডিওটা যদি অরিজিনাল না হয় সেক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। এরপর তৃতীয় যে শর্তটি সেটা হচ্ছে যে এখানে বলা হয়েছে এক্সপেরিমেন্ট উইথ মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস। অর্থাৎ আপনাকে মাল্টিপল ফরম্যাটে কন্টেন্ট পাবলিশ করতে হবে। যেমন আপনারা জানেন ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পর আপনারা ফেসবুক থেকে ফটো, টেক্সট, স্টোরি, রিলস এর মাধ্যমে ইনকাম করতে পারবেন। তো আপনাকে কিন্তু সেই অনুযায়ী কন্টেন্ট পাবলিশ করতে হবে। আপনাকে প্রতিনিয়ত রিলস, ফটো, টেক্সট, স্টোরি এই সকল ফরম্যাটে কন্টেন্ট পাবলিশ করতে হবে। আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে আপনার দর্শকরা কোন ধরনের কন্টেন্টে বেশি আপনি আপলোড দিলে আপনার সেই কন্টেন্টে দর্শকরা বেশি এঙ্গেজিং হয় সেই বিষয়ের উপর ফোকাস রেখে আপনাকে কন্টেন্ট পাবলিশ করতে হবে। এছাড়াও আপনি যদি রিলস ভিডিও পাবলিশ করেন সেই রিলসের ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই রিলসটা যাতে ভার্টিক্যাল হয়। অর্থাৎ আপনি 9:16 বা ইউটিউবের ভিডিওটা যদি সরাসরি ফেসবুকে পাবলিশ করেন সেক্ষেত্রে সেই ভিডিওটা কিন্তু ফেসবুক ভাইরাল করবে না কিংবা র্যাঙ্কিংয়ে নেবে না। যে কারণে আপনি রিলসের ক্ষেত্রে অবশ্যই 9:16 এই এক্সপেক্টেড রেশিও মেনটেন করে অথবা 4:5 এই রেশিও মেনটেন করে ফেসবুকে কন্টেন্ট পাবলিশ করার জন্য এখানে কিন্তু ফেসবুক রিকমেন্ড করতেছে। তো এই বিষয়গুলোকে ফোকাস রেখে আপনি যদি ফেসবুকে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার পসিবিলিটি রয়েছে। এছাড়াও আপনার ফেসবুক পেজে কিন্তু কমিউনিটি স্ট্যান্ডার্ড বা ফেসবুক মনিটাইজেশন রুলসগুলো যে রয়েছে, ফেসবুকের পলিসি ভায়োলেশনস, কমিউনিটি স্ট্যান্ডার্ড, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, এই সকল রুলসগুলোকে মেনেই আপনাকে ফেসবুকে প্রতিনিয়ত কাজ করতে হবে। তো এই ধরনের রুলসগুলো মেনে যদি আপনি ফেসবুকে প্রতিনিয়ত কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার পসিবিলিটি রয়েছে। আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের কাছে উপকারে আসবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।